হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই পাথরকুচি পাতা গাছটা তুলে রেখে গেছিলাম, কালকে লাগানো হয়নি। এখানেই লাগিয়ে দাও, এখানে রেখে দিই, হয়ে যাবে আপনার। পাথরকুচি গাছ, পাতা গাছকে কত কিছু যত্ন করতে হয় না, আপনা আপনি হয়ে যায়। এই দেখো, এটা আমার পেঁয়াজ পাতা গাছ। এই গাছটা আমি প্রায় 6-7 বছর আগে হয়তো লাগিয়েছিলাম, আমার এখন ঠিক মনে নেই। অনেক বছর আগে রাস্তা থেকে কুড়িয়ে পেরিয়ে এসে লাগিয়েছিলাম গোড়াটা। সেই গোড়াটা থেকে প্রতি বছর দেখো ফুল হয়। গত বছর আমি এখান থেকে গোড়া তুলে নিয়ে ওই বাড়িতে লাগিয়েছিলাম, কিন্তু হলো না। কিন্তু এবছর দেখো, গত বছর 5খানা হয়েছিল, এবছর দেখো আবার একটা হয়েছে। একটা কি, একটার সাথে দুটো, 5টা, মানে আলাদা আলাদা 5টা ব্রাঞ্চ থেকে উঠেছিল। মানে এখানে 5খানা গাছ আলাদা এরকম হয়েছিল, তার থেকে হয়েছিল। আর এক একটা গাছে 2টো 3টে 4টে করে হয়। এখনই আসলাম, এসে সবে গাছে জল দেওয়া হলো। মাও সকালে দিয়েছিল, আমি ভাবলাম যখন আসলাম তো আমি একটু গাছে জল দিয়ে যাই। আজকে তো আবার কালকে বারবার খবরে দেখাচ্ছিল আজকে আবার প্রবল ঝড় বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ। এবছর মনে হয় মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে। বেলফুল গাছে ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। আর এই দেখো, এখানেও সমস্ত কুড়ি এসেছে। আমার বেলফুল গাছ ভীষণ ভালো লাগে। গন্ধরাজেতেও বেলফুল গাছ বেশি ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে গন্ধরাজ আছে, বেলফুল গাছ আছে। এটা আমার শ্বশুরবাড়ির বেলফুল গাছ নিয়ে এসে লাগা। এটা আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো বেলফুল গাছ। উনি 2001 সালে মারা গেছেন, তারও কত বছর আগে। সেই স্মৃতি আমি রেখে দিয়েছি। আর এই গাছটা তো ওই 3-4 দিন আগে ঝড় বৃষ্টিতে মাটিতে পড়ে গেছিলো, সেটাকে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে দেখলাম টপ সব ভেঙে আছে। এখন কোথায় লাগাবো? এখানে ছিল একটু মাটি আর একটা বস্তা, তার মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। আর এবছর আমার 3খানা ডালিয়া ফুল গাছ কিছুই হলো না, পুরো বেকার হয়ে গেল। এই একটা গাছে ফুল ফুটেছিল, আর এই একটা গাছ, দুটো নিয়ে আসা হচ্ছিলো 5টা। এই গাছটাতে কিছু হলো না, এই গাছটাতেও কিছু হলো না। দেখো আগাগুলো দেখো, বোঝাই যাচ্ছে যে কিছু হবে না। এইটার আগাগুলো দেখো। আর এইটা তো হাজারো মুখ ছেড়েছে, লাঠিটা ভেঙে গেল। এটা তো হাজারো মাথা ছেড়েছে, জানি না এটা কি হবে। তবে এগুলো কিছুই ফেলবো না, সবই রেখে দেবো, বলা যায় না। এবছর হলো না, সামনের বছর হয়তো হলেও হতে পারে। কিছুই অবিশ্বাস্য না। আমার দেখো এখান দিয়ে হয়েছে, পাতা গজিয়েছে। এখানে একটা বেলফুল গাছ, এই গাছটা বড় হয়েছিল, কেটে দিয়েছিলাম। এখানে ক্যাপসিকাম গাছটা দেখো কি অবস্থা হয়েছে, কি চেহারা নিয়েছে। কাছে থাক। আরে দেখো, মেথি শাক গাছ, মেথি শাকের গাছ থেকে মেথি পড়েছিল, সেইখান থেকে হয়েছে। আবার আমি কিছু ধনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছিলাম 4-5 দিন আগে। আবার দেখো সেখান থেকেও দেখো রুট বেরোচ্ছে। এই দেখো, এই দেখো, সেখান থেকেও সব রুট বেরোচ্ছে। দেখা যাক কি হয়। আবার আমার কলা পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে, কলা গাছটা। কলা পাতাগুলো কেটে দিই।
ধারও নেই, সিমেন্টের বস্তা কাটা হয় না, তাতে ধার কেটে গেছে। আবার হলে আবার বেঁধে দিতে হবে, ভালো করে কাটতে হবে, নাহলে এই কষগুলো যদি জামাতে লাগে, কষগুলোতে জামা কাপড়ে দাগ পড়ে যাবে, রক্তের মতন দাগ, খুব বাজে লাগে দেখতে। এটা কি হলো, এই যে পেছনে যে গাছগুলো আছে সেই গাছগুলো হাওয়া পাবে, আলো পাবে, রোদ পাবে। এগুলো আমার গাছের সারের কাজে লাগবে, কলা পাতা দিয়ে শুকাবো, শুকিয়ে। গাঁদা ফুল গাছটা দেখো, ও এইটা না, এইটা ক্যাপসিকাম গাছ, এই দেখো, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। মাথাগুলো সব কেটে দিই, পেন্সিং করে, দেখি কি হয়। সকালেই আসবো ভাবলাম, সকালে এখন বেরোতে যাচ্ছি, তখন দেখলাম যে ও বাবা, তখন 11টা বেজে গেছে। সে এখন যাওয়া মানে পুরো বেকার, আমার সারা কাজ আটকে যাবে, করে জল চলে যাবে, সেই জন্য আর আসলাম না। সমস্ত কাজ ছেড়ে 1টার সময় আসলাম। এরকম আমার কাঠগোলাপ গাছে কত সুন্দর কাঠগোলাপ ফুল ফুটেছে। এটা কাঠগোলাপ, এইটা হলো মহাদেবের প্রিয় ফুল। দেখো বেল ফুল গাছে মোটামুটি সব ফুল এসেছে। আর এই দেখো এখানেও সব লিচি পড়েছে, এখানেই ঢুকিয়ে দেই, যদি এখান থেকে হয় তাহলে হলে এখান থেকেই হবে। ধনে টনেগুলো দিয়ে দিই, তো ধনে যেখানে দাও, রোদ না হলে কোনো কিছুই হবে না। তো তুলে নিয়ে গেলাম, এখানে লাগিয়ে ছড়িয়ে দিই। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।